হাদিস 183। মিসওয়ার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওযুর অবশিষ্ট পানি নেওয়ার জন্য লোকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেত। হাদিস 184। সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার খালা আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বোনপোর পায়ে ব্যথা। তিনি আমার মাথায় হাত বুলালেন এবং বরকতের জন্য দোয়া করলেন। তারপর তিনি ওযু করলেন এবং আমি তার ওযুর অবশিষ্ট পানি পান করলাম। এরপর আমি তার পিছনে দাঁড়ালাম এবং তার দু কাঁধের মধ্যস্থিত নবুওয়াতের মোহর প্রত্যক্ষ করলাম। তা ছিল পর্দার খুঁটির মতো। হাদিস 185। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি পাত্র থেকে পানি ঢেলে তার দু হাত ধুলেন, তারপর এক আজলা পানি নিয়ে কুলি করলেন ও নাকে পানি দিলেন। তিনি 3 বার করলেন। তিনি 3 বার মুখমণ্ডল ধুলেন, তারপর তিনি দু হাতের কনুই পর্যন্ত 2 বার ধুলেন এবং নিজের মাথায় অগ্রপশ্চাৎ হস্ত সঞ্চালন করে মাসিহ করলেন। অতঃপর 2 পায়ের গোড়ালি পর্যন্ত ধুলেন। তারপর বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওযু এরূপ ছিল। হাদিস 186। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওযু সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি পানির একটি পাত্র আনালেন এবং তা থেকে পানি নিয়ে তিনি লোকদেরকে ওযু করে দেখালেন। তিনি 2 হাতের কবজি পর্যন্ত পানি ঢেলে তা 3 বার ধুলেন। তারপর তার হাত পানির পাত্রের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে 3 বার কুলি করলেন। 3 বার নাকে পানি দিলেন এবং 3 বার নাক ঝাড়লেন। তারপর তার হাত পাত্রের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে 3 বার মুখমণ্ডল ধৌত করলেন। তারপর তার হাত পাত্রের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে 2 হাতের কনুই পর্যন্ত 2 বার করে ধুলেন। তারপর তার হাত পাত্রের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে মাথা মাসাজ করলেন, হস্ত অগ্রপশ্চাৎ সঞ্চালন করে। তারপর তার হাত পাত্রের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে 2 পা গোড়ালি পর্যন্ত ধুলেন। ইমাম বুখারী বলেন, আমার নিকট মুসা ওয়াহাব থেকে হাদিস বর্ণনা করেছেন এবং বলেছেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা মাসহ করেছেন 1 বার।